আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমি বলবো চীনের বন্ধুত্ব পর্ব ৪। আশা করি পূর্ববর্তী পর্বগুলো আপনাদের ভালো লেগেছে। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমার জন্য অনুপ্রেরণা, নতুন নতুন ভিডিও করার জন্য আগ্রহী করে তোলে। আমার পর্ব ৩ এবং পর্ব ২ এবং পর্ব ১ লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যায়। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর দেরি না করে আমরা গল্পে ফিরে যাই। রাত গভীর, পোড়া বাড়ির চারপাশে নেমে এসেছে ঘন অন্ধকার, যেন আকাশের সব তারা মুছে গেছে। তিশা এখনো দাঁড়িয়ে সেই দরজার সামনে, চীনের দেওয়া মন্ত্র সে লিখছিল, কিন্তু শেষ অক্ষরটা ঠিক হয়নি। হঠাৎই দরজার ফাঁক দিয়ে কুয়াশার ভেতর থেকে বেরিয়ে আসে হিমশীতল এক স্রব। বাতাস ভারী হয়, ধুলোর ভেতর এক অদ্ভুত কর্কশ কণ্ঠ শোনা যায়। তুমি দরজা খুলেছ ঠিক, কিন্তু ঠিক পথে না। তিশা পেছনে ঘুরে দেখে জিন নেই। তার বদলে সেখানে দাঁড়িয়ে আছে ছায়ার মতো এক আকৃতি, মানুষের নয়, অশরীরী কিছু। চোখ নেই, মুখ নেই, তবু অনুভব করায় এক তীব্র ভয়। তিশা চিৎকার করে, তুমি কে? জিন কোথায়? আওয়াজ আসে সে দেওয়ালের ভেতর থেকে। তুমি যে জিনের বন্ধুত্ব ছিল সে এখন বন্ধনহীন। মূল মন্ত্র তাকে মুক্ত করেছে, কিন্তু তার বিনিময়ে কিছু একটা চাইবে। সত্যের মুখোমুখি তিশা ছুটে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। দেওয়ালে তার ছায়া কাঁপে, মেঝেতে প্রতিটি পা রাখার সঙ্গে সঙ্গে ভেসে ওঠে আগুনের রেখা। আয়নার সামনে এসে দাঁড়ায় সে। আজ আর ডাকেনি আয়নাটা। সে দেখে আয়নায় সে নেই, বরং সেখানে ভেসে আসে এক অদ্ভুত মুখ, তিশার মতো, কিন্তু মৃত, ফ্যাটফাসে, নড়ছে না, তাকিয়ে আছে শুধু। তার পেছনে জিনের কণ্ঠ আবার শোনা যায়, আমি মুক্ত তিশা, কিন্তু তুমি নয়। তুমি এখন দু জগতের মাঝখানে ঝুলে আছো। তিশা কেঁদে ওঠে, তুমি তো বলেছিলে আমি চাইলে মুক্তির উপায় আছে, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। জিন ধীরে ধীরে দেখা দেয় আয়নার ভেতর, কিন্তু তার মুখ কষ্টে ভরা। তুমি ভুল করেছো, বন্ধুত্ব ছিল সত্য, কিন্তু এই দুনিয়ায় কিছুই নিখর চাই আসে না। প্রতিশোধের শুরু। ভুল মন্ত্রের প্রভাবে এখন বাড়ির চারিদিকে ছড়িয়ে পড়েছে অন্ধকার শক্তি। পাশের গ্রামের লোকেরা বলছে রাতে কেউ দরজার সামনে গিয়ে গেলে তাদের ছায়া হারিয়ে যাচ্ছে। শিশুদের ঘুমে হঠাৎ জ্বর, মুরব্বীদের কানে শোনা যায় কান্নার আওয়াজ। ঈশা বুঝতে পারে সে কিছু একটা জাগিয়ে তুলেছে, যা শুধু জিন নয়, আরো ভয়ঙ্কর কিছু। সে সিদ্ধান্ত নেয়, আমি আবার ফিরে যাব সেই দরজার কাছে। এইবার ঠিক মন্ত্র পড়ব, আর যা হারিয়েছে সব ফিরিয়ে আনবো। কিন্তু জিন এবার বাধা দেয়, তুমি যা খুঁজেছ তা শুধু জ্ঞান নয়, এটা এক যুদ্ধে যাওয়ার মতো, যেখানে তুমি হয় জিতবে নয়তো হারিয়ে যাবে চিরতর। ঈশা বলে, তবু আমাকে যেতে হবে, কারণ আমি শুধু নিজেকে বাঁচাতে চাই না, তোমাকেও চাই। বন্ধুরা, পর্ব শেষ মন্ত্র। তিশা কি পারবেন সঠিক মন্ত্র উচ্চারণ করে বন্ধ করতে ভয়াবহ শক্তির আগমন, নাকি তার এই সিদ্ধান্ত আবারও খুলে দিবে আরো বড় অভিশাপের দরজা? জানতে হলে চোখ রাখুন ইসলামিক এমুলেশন বিডি চ্যানেল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।